নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যে একটা গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো একভাবে চিকেন খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই, তখন চলুন আজকে এইভাবে ট্রাই করা যাক। চিকেন তো ভালোও লাগে না, তো চলুন এইভাবে আজকে ট্রাই করে নিই। বানাবো আজকে চিকেন পোস্ত ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে দেখুন পোস্ত বেটে নিয়েছি। এখানে আদা আর রসুন আর আলু কিন্তু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। আলুটা ঠিক এইভাবে কেটেছি, মানে এরকম যেরকম তরকারিতে দেয়, যেহেতু আমি ভাপা করবো একটু ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি। তো চলুন শুরু করে দিই। দিয়ে দেব জিরে ফোড়ন, দুটো দারচিনি দিয়ে দারচিনির টুকরো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এক দুবার নাড়াচাড়া করেই আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও কিন্তু একটুখানি হালকা নেড়েচেড়ে নিতেই হবে, শুধু ভাপানো যাবে না, তাহলে কিন্তু চিকেনের যে আস্তে গন্ধটা সেটা লাগবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এটাকে কী করবো, একটুখানি হলুদ, লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে কিন্তু একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর একটু ভেজে নেবো আদা রসুন দিয়ে। এবার একটা টিফিন বক্সে এটা নিয়ে নেব। মোটামুটিভাবে আমি এটাকে একটু ভেজে নিয়েছি। দারচিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কী হবে, চিকেনের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা হবে না। আর গোলমরিচ আমি এতে দিয়ে দিলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, আলুটা কিন্তু নাও দিতে পারেন। আমাদের বাড়িতে আলুটা খেতে খুব ভালোই বাসে সবাই, তাই জন্য দিয়ে দিলাম। এবার এই যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নিয়েছি এই জন্যই খুব সুন্দর করে হয়ে যাবে, এটা ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। পোস্তটা দিয়ে দিলাম। এবার কি করব, পোস্তটার সঙ্গে পোস্ত ধোয়া একটু জল দিয়ে দেবো, যাতে যে পাত্রে ছিল। আমি এখানে কিন্তু একটু হলুদ দিয়েছি। বেশিরভাগ হলুদটা পছন্দ করে না, আমাদের বাড়িতে হলুদটা ছাড়া কিন্তু ভালো লাগে না সাদা ভাব। তা আপনারা হলুদটা কিন্তু নাও দিতে পারেন। আমি কিন্তু একটু হলুদটা দিয়েছি কালারটা সুন্দরের জন্য। অল্প জল দিয়ে দিলাম, যেহেতু পোস্তটা দিয়েছি। এবার এটাকে ভাপিয়ে দেব। চলুন এবার ভাপিয়ে নিই। জলটা কিন্তু আমি আগে থেকে এই যে গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আরামসে দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এটাকে মিনিমাম 20 মিনিট পর্যন্ত রেখে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি 25 মিনিট পর। খুব গরম ছিল, আমি ওই জন্যে ক্যামেরাটা ধরতে পারিনি। অসম্ভব গরম ছিল, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার এটাকে আমি আবার নেড়ে চেড়ে নেব। তো এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গে অতটা বেশি টেস্ট হয় না। তো চলুন গরম গরম সার্ভ করুন।